ঋতু ও প্রত্যয়ের বিয়ে বানচাল করতে গিয়েই কথার কাছে ধরা পড়ল চিত্রা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকলেই যখন ছদ্মবেশে ঋতুপর্ণাদের বাড়িতে আসে, ঋতুপর্ণার মা কাউকেই চিনতে পারে না। তিনি ভাবতে থাকে যে তারই ঠিক করা পাত্রপক্ষই এসেছে ঋতুকে দেখার জন্য। কথা ঋতুকে বলে দেয়, তুই এমন ভাবে থাকবি যেন এই ছেলেকে তোর পছন্দ নয়। যদি তুই এমনটা না করিস তাহলে কাকিমা বুঝে ফেলবে এটাই প্রত্যয় দা। অন্যদিকে প্রত্যয় নিজের খুশি ধরে রাখতে পারে না। সকলের সামনেই যখন মুখ ফুসকে সবটাই বলে দিবে, ঠিক সেই মুহূর্তেই সকলে সবটা সামলে নেয়। বাড়ি ফিরে আসে এবং বাড়ির সকলকে কথা অগ্নিসহ সকলে দাদুকে বোঝায় এবং বলে যে প্রত্যয় ওই ঋতুকে যেন মেনে নেয়। প্রত্যয় ঋতুকে খুব ভালোবাসে, কতটা ভালোবাসে সেই সমস্ত কথাই সকলকে খুলে বলে। অবশেষে প্রত্যয়ের জন্যই সকলে রাজি হয়ে যায়। প্রত্যয় ও ঋতুর বিয়েটা মেনে নেয় সকলেই। বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে যায়। বিয়ের সকল নিয়মকানুনের পরেই যখন সিঁদুরদান হবে, ঠিক সেই মুহূর্তেই চিত্রা ঋতুপর্ণার মাকে সমস্তটাই জানিয়ে দেয়। সব সত্যিটা জেনেই বিয়ে আটকাতে চায়। ঠিক তখনই বাড়ির সকলে ঋতুপর্ণার মাকে বোঝায় এবং অবশেষে তিনি বুঝতে পারেন নিজের ভুল হয়েছে। তার উচিত ছিল ঋতুপর্ণার খুশির জন্য সবটা মেনে নেওয়া এবং অবশেষে প্রত্যয় ও ঋতুকে মেনে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই চিত্রার থেকে সকল সত্যি জেনেও যেন ঋতুপর্ণা ও প্রত্যয়কে মেনে নেয় তার মা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।